আল কিসমুসানি, আল কিসমুসানি ফিল ফেয়লি, এটা হচ্ছে ফেল নিয়ে। কিসমুল আওয়াল ছিল ইসিম নিয়ে। ওয়াকাদ সাবাকা তারিফু, ফেলের পরিচয় আগে গিয়েছে। যে ফেল হচ্ছে এমন একটা কালিমা যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন কালের কোন একটা কালের সাথে সম্পর্ক রাখে। ওয়া আকসামুহু সালাসাতুন, ফেল হচ্ছে তিন প্রকার: মাদিন ওয়া মুদারিন ওয়া আমরিন, মাজি মুজারে আমর। আল আউয়ালু, প্রথমটি হচ্ছে আল মাদি, প্রথম হচ্ছে কি মাজি। ওয়াহুয়া, আর মাজি হচ্ছে ফেলুন, এমন একটা ফেল দাল্লা, যেটা নির্দেশ করে আলা জমানি কবলা জমানিকা, আলা জমানি ওই জমানার উপর, কবলা জমানিকা যেটা তোমার পূর্বের জমানায় ছিল। এখানে পূর্বের জমানা বলতে বর্তমান কালের পূর্বে, অর্থাৎ বর্তমান কালের পূর্বের জমানাকে বোঝায়, সেটা হচ্ছে অতীতকাল। ওয়াহুয়া অর্থাৎ ফেলে মাজি, ফেলে মাজির সিগাগুলা ফালা ফালা এগুলা মবনিয়ুন, মবনি হবে আলাল ফাতহে, জবরের উপর। ফেলে মাজি মবনি হবে জবরের উপর, তবে জবরের উপর মবনি হবে আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, কিন্তু এখানে জবরের উপর মবনি হবে, আবার সাকিনের উপর মবনি হবে, আবার পেশের উপরও মবনি হবে। তবে তিনটার উপর মবনি হবে তিন কারণে। ওয়াহুয়া মবনিউন আলাল ফাতহি, অর্থাৎ ফেলে মাজি মবনি হবে জবর উপর। ইল্লাম ইয়াকুন মাহু, যদি তার সাথে না হয় জমিরুন মরফুউন মুতাহাররিক, জমিরে মরফুয়ে মুতাহাররিক, অর্থাৎ যে জমিরটা হরকত বিশিষ্ট হয়, এটা না হলে তখন জবর উপর মবনি হবে। ওয়ালা ওয়াউন, এবং ওয়াও না হলে, তাহলে জমিরে মরফুয়ে মুতাহাররিকা এবং ওয়াও না হলে ফেলে মাজি মবনি হবে জবর উপর। যেমন ফাআলা, এখানে কোনো জমিরও নাই, ওয়াও নাই, তারপর ফাআলা তাসনিয়া, এখানেও জবর উপর মবনি হয়েছে। এখানে তো জমির আসছে, তো এখানে জমির যেটা আছে ফাআলা আলিফ, আলিফটা হচ্ছে কি জমির। তো এখন এই জমিরটা জমিরে মরফু, জমিরে মরফু মানে যেটা তরকিবে ফাইল হয়। ফাআলা এখানে তরকিবে আলিফটা হচ্ছে ফাইল, তো ফাইল হলে জমিরে মরফু ঠিক আছে, কিন্তু আলিফটা মুতাহাররেকা হয় নাই, সাকেনা হয়েছে, সেজন্য এটা জমিরে মরফু হলেও মুতাহাররেকা হয় না, যার কারণে এখানে মাজিটা মবনি আলাল ফাতা হয়েছে। ফালু, এখানে আবার লামটা মাজিটা মবনি আলাল জম হয়েছে, কারণ ওয়াও আসছে। আমাদেরকে বলছে জমিরে মরফু মুতাহাররেকা হতে পারবে না, ওয়াও হতে পারবে না। এই দুইটা আসলে মবনি, দুইটা না আসলে মবনি আলাল ফাতা। কা দরাবা, যেমন দরাবা। ওমা জমিরিল মরফুইল মুতাহাররাক, জমিরিল মরফুইল মুতাহাররাকি, এখন তো বলছে যদি জমিরে মরফুয়ে মুতাহাররেকা না হয় তাহলে জবরের উপর মবনি হবে। এখন প্রশ্ন হলো জমিরে মরফুয়ে মুতাহাররেকার উপর যদি জমিরে মরফুয়ে মুতাহাররেকা আসে তখন কিসের উপর মবনি হবে, তো সেটা বলে দিচ্ছে। ওমা জমিরিল মরফুইল মুতাহাররাকি, জমিরে মরফু মুতাহাররেকের সাথে ফেলে মাজি মবনি হবে আলাস সুকুন, কিসের উপর মবনি আলাস সুকুন, সুকুনের উপর মবনি হবে। যেমন দেখো কা দরাপ্তা, দরাপ্তি, দরাপ্তু, তাহলে দরাপ্তা বলো, দরাপ্তি বলো, দরাপ্তু বলো, এগুলো সবগুলো তা তুমা তুমতে, তুমা তুন্না তু না, এই জমিরগুলো মরফু, জমিরে মরফু মানে ফাইল হয়, তরকিবে কি হয় ফাইল হয়। আবার এগুলো হরকত বিশিষ্ট কিনা, তা জবর বিশিষ্ট, তি জের বিশিষ্ট, তু পেশ বিশিষ্ট, তাহলে এগুলো যেহেতু হরকত বিশিষ্ট তাহলে এগুলো হবে যে মবনি আলা সুকুন। তো এখন প্রশ্ন হচ্ছে এই জমিরে মরফুয়ে মুতাহাররেকা আসলে এগুলো মবনি আলা সুকুন কেন হচ্ছে, তো এটার উত্তর হচ্ছে যদি আমরা এগুলোতেও মবনি আলাল ফাতা বলতাম তাহলে চারোটা হরকত একই হয়ে যেত, চারটি হরকত একরকম হয়ে যেত দরাবাতার মধ্যে।
যেমন দরাবতা, দরাব। তো এখানে যদি আমরা বাতে জবর দিতাম, মবনি আল ফাতা করতাম, তাহলে দ র বা তা, চারটার মধ্যে জবর হয়ে যাচ্ছে, চারটার মধ্যে। আর এই একই শব্দের মধ্যে চারটা জবর দিলে এটা আরবদের নিকট কারাহাত, অপছন্দনীয়। তার চাইতেও যদি চারটার মধ্যে যদি আমরা জবর দিয়ে দিই, তাহলে মনে হবে এখানে চারটা মিলে, দরবাতা চারটা মিলে একটা শব্দ, কালিমায় ওয়াহেদ মনে হবে। কিন্তু এখানে তো দরবাতার মধ্যে কালিমায় ওয়াহেদ নয়, এখানে দুইটা কালিমা, একটা দরব আর একটা হচ্ছে তা। দরব ফেল, তাটা হচ্ছে জমির, জমিরটা হচ্ছে ইসিম। আমরা মান্তিকের মধ্যে পড়েছিলাম যে ফেল আর কালিমা এক নয়, ফেল আর কালিমা এক নয়। ফেল হচ্ছে মুরাক্কাব, কালিমা হচ্ছে মুফরাদ। আসলে ওয়ালা দম্মি মাল ওয়াওই, তাহলে প্রথম হচ্ছে ফেলে মাজি জমিরে মরফুয়ে মুতাহারেকা এবং ওয়াও যদি না হয় তাহলে মবনি আলাল ফাতাহ। আর যদি ফেল জমিরে মরফুয়ে মুতাহারেকা হয়, কিসের উপর মবনি হবে? মবনি আলা সুকুন। এখন প্রশ্ন হচ্ছে যদি ওয়াও আসে তখন কিসের উপর মবনি হবে? ওয়ালা দম্মি, পেশের উপর মবনি হবে, মাল ওয়াওই, ওয়াওয়ের সাথে। পেশের উপর মবনি হবে কিসের সাথে? ওয়াওয়ের সাথে। অর্থাৎ যদি ফেলে মাজির পরে ওয়াও আসে, জমির যদি ওয়াও হয়, তাহলে মবনি হবে কিসের উপর? পেশের উপর। যেমন ফালু, ফালু, কা দরাবু, এখানে দিছে দরাবু। এখন দেখো দরাবু শেষে ওয়াও আসছে না, জমার ওয়াও, তাহলে এখন ফেলে মাজি কিসের উপর মবনি হয়েছে? পেশের উপর। এতটুকু বুঝছো? এটা হচ্ছে মাজির আলোচনা। ওয়াসানে আল মুদারে, দ্বিতীয় প্রকার হচ্ছে মুদারে। ওয়াহুয়া ফেলুন, মুদারে হচ্ছে এমন একটা ফেল, ইয়াশবাহুল ইসমা, যেটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে। ওই যে বলছিলাম ফেলের আসল মবনি, সেজন্য ফেলে মাজি মবনি, কিন্তু ফেলে মুদারে মোরাব। কেন মোরাব? ইসিমের সাথে সাদৃশ্য রাখার কারণে। তো ইসিমের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। এখন সাদৃশ্য কিভাবে রাখে? বেএহদা হুরুফি আতাইনা ফি আউয়ালিহি, বেএহদা কোনো একটির সাথে, হুরুফি বেএহদা হুরুফি আতাইনা, আতাইনার হরফ সমূহ থেকে কোনো একটা হরফের সাথে আসে, ফি আউয়ালিহি, ফি আউয়ালিল মুদারে, ফেলে মুদারের শুরুতে, ফেলে মুদারের শুরুতে কোনো একটা আতাইনা হরফের কোনো একটা হরফ আসে। আচ্ছা, লফজান। আচ্ছা এখন দেখো বেএহদা হুরুফি আতাইনা ফি আউয়ালি, ফেল মুদারের শুরুতে আতাইনা হরফের কোন একটা হরফ আসে। লফজান, এই লফজানটা মানে মিলবে ইয়াশবাহুর সাথে, মানে ফেল মুদারে ইয়াশবাহুল ইসমা, ইসিমের সাথে সাদৃশ্য রাখে লফজান। কোন দিক দিয়ে? শাব্দিক দিয়ে। এটা লফজান সাথে মিলবে, ইয়াশবাহুটা শাব্দিকভাবে ফেল মুদারেটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে। এখন শাব্দিকভাবে ফেলে মুজারে ইসিমের সাথে সাদৃশ্য রাখে, এটা কিভাবে? ফি ইত্তেফাকিল হারকাতি ওয়াস সাকিনাতি, ফি ইত্তেফাকিল হারকাতি ওয়াস সাকিনাত, শাব্দিকভাবে মিল রাখে হরকত এবং সাকিন মিল রাখার দিক দিয়ে। ইত্তেফাকিল হারকাতি ওয়াস সাকিনাতি, হরকত এবং সাকিন মিল রাখার ক্ষেত্রে। অর্থাৎ ইসিমের সাথে হরকতের দিক দিয়েও মিল রাখে, সাকিন হওয়ার দিক দিয়েও কি রাখে? মিল রাখে শাব্দিকভাবে। কিভাবে? দেখো উদাহরণ দেখো, নাহবু যেমন দেখো ইয়াদ্রিবু ওয়াস্তাখ রিজু, এটা মিল রাখতেছে কাদরিবুন ওয়া মুস্তাখ রিজুন। এখন মিলাও, ইয়াদ্রিবু কয়টা হরফ এখানে? হরকত কয়টা? চারটা। দরিবুন এখানে কয়টা হরকত? হরকত বলছে হরফ চারটা। এখন আসো হরকত এবং সাকিনের দিকে মিল রাখে বলছে না?
ইয়াদ্রিবু, ইয়ার মধ্যে কি দরিবু, দর মধ্যে কি জবর, দ, দতে জবর। তারপরে ইয়াদ্রিবু, দতে কি সাকিন, দরিবু আলিফে কি সাকিন। রিবু, রার মধ্যে কি জের, রিবুন রার মধ্যে কি বার মধ্যে কি পেশ, এর বার মধ্যেও কি পেশ। তাহলে হরকত এবং সাকিনের দিকে মিল লাগছে কিনা। অনুরূপ ইয়াস্তাখরিজু, এটাও মুস্তাখরিজুন, প্রায় মিল, প্রায় কি মিল। আচ্ছা, তাহলে লফজান যে মিল এটা আমরা পাইছি কিনা। লফজান আরো মিল দেখো, ওয়াফি দুহুলি লামি তাকিদি ফি আউয়ালি হিমা, এবং মিল রয়েছে, লফজান মিল রয়েছে ফি দুহুলি লামি তাকিদ, লামে তাকিদ প্রবেশের ক্ষেত্রে, ফি আউয়ালি হিমা উভয়ের শুরুতে, উভয়ের শুরুতে মানে ফেল, ফেল মুজারে এবং ইসিম। ইসিম বলতে এখানে ইসমে ফাইল মফুল উদ্দেশ্য। যেমন দেখো, তাকুলু তুমি বলবে ইন্না জাইদান লায়াকুমা, ইন্না জাইদান নিশ্চয় জায়েদ দাঁড়িয়েছে, অবশ্যই জায়েদ দাঁড়িয়েছে। তাহলে লামটা, লামে তাকিদটা ইয়াকুমা ফেলের শুরুতে আসছে কিনা। কামা তাকুলু যেমনি তেমনিভাবে তুমি বলবে ইন্না জাইদান লাকাইম, ইন্না জাইদান নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। তো এখানেও লামটা ইসিমের শুরুতে আসছে। তাহলে এই লামে তাকিদটা ফেল মুদারের শুরুতে আসে, ইসিমের শুরুতেও, ইসমে ফাইলের শুরুতেও আসে। তাহলে এদিক দিয়েও কি রয়েছে, মিল রয়েছে। আচ্ছা, তাহলে হরকত এবং সাকেন মিল রয়েছে, লামে তাকিদ প্রবেশ করার দিক দিয়ে মিল রয়েছে। আরও কোন দিক দিয়ে মিল রয়েছে, ওয়াফি তাসাবিহিমা উভয়ের সমতার ক্ষেত্রে, ফি আদাদিল হরুফ হরফের সংখ্যা। এটা আমি আগে বলে দিয়েছিলাম যে ইয়াদ্রিবুর মধ্যেও 4টা, দরিবুর মধ্যেও 4টা হরফ, ইয়াস্তাখরিজু, হ্যাঁ এটার মধ্যেও 6টা, মুস্তাখরিজুন এটার মধ্যেও কয়টা, 6টা, কয়টা 6টা, 6 মিল রয়েছে। এখন দেখো, তাহলে লফজান যে মিল, ফেল মুদারের সাথে ইসিম যে লফজান মিল, এটা বুঝছো তো। এখন আসো ওয়ামানা, অর্থের দিক দিয়ে কি রয়েছে, মিল রয়েছে। ফেল মুদারের সাথে ইসমে ফাইল অর্থের দিক দিয়ে কি রয়েছে, মিল রয়েছে। ফি ক্ষেত্রে আন্নাহু মুশতারিকুন উভয়টি মুশতারিক, বাইনাল হালি ওয়াল ইস্তিকবালি, হাল এবং ইস্তিকবালের মাঝে। মানে ফেল মুজারেও হাল ইস্তিকবাল অর্থ বোঝায়, ইসমে ফাইল ইসমে মফুলও কি কা ইসমিল ফাইলি, বলে দিচ্ছে কিভাবে, ইসমে ফাইলের মতো। অর্থাৎ ফেল মুজারিটা ইসমে ফাইলের মতো হাল ইস্তিকবালের অর্থ বোঝায়। আচ্ছা, ওয়ালিজালিকা এই কারণে সাম্মুহু এই ফেলটাকে নামকরণ করা হয়েছে মুদারে, মুদারে নামে। মুদারে মানে কি মুশারেক, অংশীদারকারী। মুদারে মানে কি অংশীদারকারী। যেহেতু মুদারেটা ইসিমের সাথে কি রাখে, শরিক রাখে, অংশীদার রাখে, সেজন্য মুদারেকে মুদারে নামকরণ করা হয়েছে। বুঝা গেছে এতটুকু। এরপর আস ওয়াসিন ওয়াসাউফু, সিন এবং সাউফা, ইউহাসিসুহু বিল ইস্তিকবালি এই দুইটাকে খাস করা হয়েছে বিল ইস্তিকবাল, কার সাথে, ইস্তিকবালের সাথে। নাহবু যেমন দেখো সায়াদরিবু ওয়াসাউফা ইয়াদরিবু, তাহলে সায়াদরিবু মানে অচিরেই সে মারবে, ওয়াসাউফা ইয়াদরিবু তাও অচিরেই সে মারবে। এখন সিন এবং সাউফার মধ্যে পার্থক্য কি, সিন সাউফা দুটোটা তো মুস্তাকবেলের জন্য বুঝাবে, ভবিষ্যৎকালের জন্য বুঝাবে। তবে পার্থক্য হচ্ছে সিনটা একটু তাড়াতাড়ি বুঝাবে, সায়াদ্রি মানে সে খুব তাড়াতাড়ি মারবে। সাউফা ইয়াদরিবু এটাও মারবে, ভবিষ্যতে মারবে, তবে একটু দেরিতে মারবে। তাহলে সিন বললে তাড়াতাড়ি মারবে ভবিষ্যতে, আর সাউফা বললে একটু দেরিতে মারবে। আচ্ছা, ওয়াল লামুল মফতুহাতু বিল হাল, আর যেটা জবরযুক্ত লাম আছে, লামে তাকিদ জবরযুক্ত যে লামটা আছে, এটা হচ্ছে হালের সাথে খাস। এটা কিসের সাথে খাস, মানে বর্তমান কালের সাথে খাস। নাহবু যেমন দেখো লায়াদ রিবু সে মারতেছে, সে
মারতেছে, তাহলে এটা কোন কালের সাথে? বর্তমান কালের সাথে। মারতেছে এখন না, বর্তমান কাল। এদের বুঝছো? ওয়া হুরুফুল মুদারিআতি, হুরুফে মুদারিআ, হুরুফে হুরুফে মুদারিআ মানে কোনগুলা? আতাই না, চারটা এগুলো আর কি। মজমুমাতুন ফির রুবাই, এগুলো কি হবে? পেশ হবে। ফির রুবাই, কোথায়? রুবাইয়ের মধ্যে পেশ হবে। নাহাবু যেমন দেখো, ইউদাহ রেজু মানে মাদি যদি চারটা হয়, মাদির অক্ষর যদি কয়টা হয়, তাহলে কি হবে? পেশ হবে। যেমন ইউদাহ রেজু, ইউখরিজু, ইউদাহ রেজু, ইউখরিজু। তাহলে ইউদাহ রেজুর মাজি কি? দাহারাজা। এখানে কয়টা? চারটা। সেজন্য ইউদাহ রেজু আলামত মুদারে কি হয়েছে? ইউখরিজু। এখানে ইউখরিজু মাজি কয়টা? চারটা। আখরাজা, আখরাজা চারটা না, ইউখরিজু। তাহলে মাজি চারটা হলে মুদারে কি হবে? আলামত মুদারে পেশ হবে ইউখরিজু। এ বলে দিচ্ছে লি আন্না আসলুহু, কেননা তার আসল মানে ইউখরিজুর আসল ইউআখরিজু। তাহলে ইউখরিজু মূলত কি ছিল? ইউআখরিজু ছিল। তো এখন এটা ইউখরিজু হয়ে গেছে, তালিল হয়েছে। তালিল কোথায় হয়েছে? এটা ওয়াহেদ মুতাকাল্লিমে তালিল হয়েছে। ওয়াহেদ মুতাকাল্লিম ছিল উআখরিজু, উআখ। তো উআখরিজু দুইটা হামজা, একটা হয়ে গেছে উখরিজু। দুই হামজা একসাথে আসলে একটা হয়ে যায়, তো উখরিজু হয়েছে। এখন বাবের নিসবতের কারণে সবগুলোর মধ্যে হামজা ফেলে দেওয়া হয়েছে, একটার কারণে সবগুলোতে কি হয়ে গেছে? পড়ে গেছে। তাহলে আলামত মুজারে পেশ হবে যদি মাজির অক্ষর কয়টা হয়? চারটা। ওয়া মফতুহাতুন, আর আলামত মুজারে জবর হবে ফিমা আদাহু, ওহা ব্যতীত। ওহা ব্যতীত মানে চারটা ব্যতীত। যদি তিনটা হয় বা পাঁচটা হয় অথবা ছয়টা হয়, তাহলে আলামত মুজারে কি হবে? জবর হবে। যেমন দেখো কাইয়াদ রিবু, কাইয়াদ, ইয়াদ রিবুর মাঝে কি? দরবা। এখানে কয়টা? তিনটা। সেজন্য ইয়া কি হয়েছে? ওয়ায়াস্তাখরিজু, এটার মাঝে কি? ইস্তাখরাজা। ছয়টা। তিনটা, চারটা হতে পারবে না, তিনটা হবে, পাঁচটা হবে, ছয়টা হবে। চারটা হলে কিন্তু আলামত মুজারে পেশ হবে। আর কম হলে বা বেশি হলে, তিনটা হলে, পাঁচটা হলে, ছয়টা হলে, তখন কিন্তু আলামত মুজারে জবর হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম মোজারে কি? মোরাব না মবনি? মোরাব। ইন্নামা নিশ্চয়, আর আবুহু তাকে মোরাব করেছেন কারা? নাহবিরা। তাকে নাহবিরা মোরাব করেছেন মা সাথে। আন্না আসলাল ফেলাল বেনা, বেনাউ, এটা সত্ত্বেও যে আন্না আসলাল ফেলি, নিশ্চয় ফেলের মূল। আন্না আসলাল ফেলি, নিশ্চয় ফেলের মূল। আল বেনাউ মবনি হওয়া, ফেলের মূল মবনি হওয়া সত্ত্বেও নাহবিদরা এটাকে কি করেছেন? কেন? লিমুদারাতিহি, আই লিমুশাবাহাতিহিল ইসমা, ইসমের সাথে সাদৃশ্য রাখার কারণে। ফিমা আরাফতা, যা তুমি জেনেছ, বা আরিফতা তুমি যা জেনেছ। আমরা ইতিমধ্যে জেনেছি না যে ফেলে মুদার ইসমে ফাইল সাথে সাদৃশ্য রাখে, হ্যাঁ, হরকতের দিক দিয়ে, সাকিনের দিক দিয়ে, হরফের দিক দিয়ে, হ্যাঁ, অর্থের দিক দিয়ে, সব দিক দিয়ে কি রাখে? মিল রাখে। তাহলে ইসমের সাথে যেহেতু সাদৃশ্য রাখে, সেই জন্য এটা কি হয়ে গেছে? মোরাব হয়ে গেছে। ওয়াজালিকা, ওয়াহা, ওয়াহা মানে ফেলে মুজারে যে মোরাব। ফেলে মুজারে যে কি? এটা কখন? ইজা, যখন লাম ইয়াত্তাসিল বিহি, যখন তার সাথে মিলিত হবে না, মানে ফেলে মুজারের সাথে মিলিত হবে না। নুনু তাকিদিন ওয়ালা নুনু জামঈ মুআন্নাসি, নুনে তাকিদ এবং নুনে জমানাস যখন মিলিত হবে না, তখন এটা মোরাব হবে। যে যদি নুনে তাকিদ এবং নুনে জমা মুআন্নাস মিলিত হয়, এটা মবনি হয়ে যাবে। বুঝা গেছে? যেমন ইয়াফ আলনা তাফ আলনা, এই দুইটা কি? মবনি। কারণ এখানে কি আছে? নুনে জমানাস, নুনে কি আছে? জমানাস। আর লায়াফ আলান না, লায়াফ আলান নে, লায়াফ আলান, এগুলো হচ্ছে কি? নুনে তাকিদ।
এগুলো মবনি। এখন আসো মোরাব, যেহেতু মোরাব ফলে এটার কি লাগবে? এরাব লাগবে। মোরাব ফলে কি লাগবে? ওয়া এরাবুহু সালাসাতুন। এখন ফেলে মুজারে এরাব কয়টি? তিনটি। আনওয়াউ রফইন, আচ্ছা, ওয়া এরাবুহু অর্থাৎ ফেলে মুজারে এরাব সালাসাতু আনওয়াইন, তিন প্রকার। রফউন ওয়া নাসবুন ওয়া জাজমুন। রাফা, নাসব, জাজম। নাহব যেমন দেখো হুয়া ইয়াদরিবু এটা হালতে রফা, ওয়ালাম ইয়াদরিবা এটা হালতে নাসব, ওয়ালাম ইয়াদরিব এটা হালতে জাজম। ঠিক আছে।